এবার আসি 6 নম্বর প্রশ্নটায়। তো এখানে কি বলছে, জনাব রহিম HTML ও CSS ব্যবহার করে তার প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট তৈরির পরিকল্পনা করলেন। তিনি তার কম্পিউটারে পেজগুলো ডিজাইন করে প্রতিষ্ঠান প্রধানকে ব্রাউজারে ফলাফল দেখালেন এবং মতামত চাইলেন। আচ্ছা, HTML CSS দিয়ে ওয়েবসাইটটা বানায় প্রতিষ্ঠান প্রধানকে দেখালো ওয়েব পেজটা আর মতামত চাইলো। প্রতিষ্ঠান প্রধান নিজের মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে সাইটটি দেখতে চাইলে রহিম জানালেন এখনই অন্য কোনো ডিভাইস ব্যবহার করে সাইটটি দেখা সম্ভব নয়। অর্থাৎ ওয়েবসাইটটা যে কম্পিউটারে কোড করে তৈরি করছে শুধু ওই কম্পিউটারেই দেখা যায়, ঠিক আছে, এটাই বুঝাইছে আর কি। তো দৃশ্যকল্প 2-এ হয়তো ওয়েবসাইটের ডিজাইনটা এরকম আর কি। আচ্ছা, তো প্রথম প্রশ্নটা কি, হাইপার টেক্সট কি? হাইপার টেক্সটটা হচ্ছে গিয়ে এই যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে থাকে না যে বিভিন্ন লেখা, যেই লেখাটায় ক্লিক করলে অন্য একটা পেজে নিয়ে যায়, সেটাই হচ্ছে হাইপার টেক্সট। হাইপার টেক্সটটা হচ্ছে মূলত ইউজার এই টেক্সটটা দেখতে পায়। ওকে, এখানে আমি যদি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, যেমন ধরলাম আমরা উইকিপিডিয়ায় চলে গেলাম, এটাই আর কি সবচেয়ে খুবই পরিচিত একটা ওয়েবসাইট। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশ আর্টিকেল, এখানে বলছে এই যে এতগুলো আর্টিকেল। ওকে, তো এখানে আমরা যদি এখানে মাউসটা ধরি, হ্যাঁ এখানে আমরা লেখাটা দেখতে পাচ্ছি ইংলিশ, কিন্তু এটা যদি আমরা একটু ইন্সপেক্ট করার চেষ্টা করি, এখানে মেনুটা কোথায়, হ্যাঁ এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখাটা হচ্ছে ইংলিশ, কিন্তু এই যে অ্যাঙ্কর ট্যাগটা ইউজ হয়েছে এখানে hrefটা দেওয়া এই ঠিকানাটা en.wikipedia.org, অর্থাৎ আমাদেরকে এই ঠিকানায় নিয়ে যাবে। ওকে, তো হাইপার টেক্সটটা হচ্ছে ইউজার যেটা খালি চোখে দেখতে পায় সেটাই হচ্ছে হাইপার টেক্সট, আর হাইপার লিঙ্কটা হচ্ছে গিয়ে ওই লেখাটায় ক্লিক করলে যেই ওয়েব পেজে নিয়ে যাবে তার ঠিকানা। ওকে, তো আশা করি বুঝতে পারছি বিষয়টা। এই যে এখানে আরও হাইপার টেক্সট আছে, যে কমন্স, উইকি বুকস, উইকি ডাটা ইত্যাদি ইত্যাদি। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। এর পরের প্রশ্নটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটে ব্যবহারকারী ও ওয়েবসাইটের মধ্যকার দ্বিমুখী যোগাযোগ তৈরি হয় ব্যাখ্যা করো। এটা যেটা বুঝাইছে যে এখানে ইউজার সাধারণত ইন্টারনেট কি দিয়ে ব্যবহার করে বা ওয়েবসাইট দেখতে পায়, ব্রাউজার ব্যবহার করে, তাই না? তো এটা ধরলাম আমার ব্রাউজার, আর এটা বি দিয়ে বুঝালাম ব্রাউজার, আর এটা হচ্ছে গিয়ে সার্ভার। তো ওয়েব পেজটা সাধারণত একটা সার্ভারে হোস্ট করা থাকে, সার্ভারে রাখা থাকে সহজ ভাষায়। তো ধরলাম এই যে আমি একটু আগে উইকিপিডিয়া ওয়েবসাইট ভিজিট করলাম, আমি এখানে কি উইকিপিডিয়া লিখে এন্টার দিছি বা উইকিপিডিয়া ক্লিক করছি, করার পরে উইকিপিডিয়ার সার্ভারে রিকোয়েস্ট গেছে। ওকে, তো এই সার্ভারে রিকোয়েস্ট যাওয়ার পর যেটা হয়েছে উইকিপিডিয়ার পেজটা সার্ভার থেকে রেসপন্স হিসেবে পাঠিয়ে দিছে। তো এটাই হচ্ছে গিয়ে দ্বিমুখী যোগাযোগ, অর্থাৎ কোনো একটা ওয়েবসাইট আমরা ভিজিট করতে চাচ্ছি বা দেখতে চাচ্ছি, এটা একটা নেটওয়ার্ক রিকোয়েস্ট হিসেবে যায় একটা সার্ভারে, এবং সেই সার্ভার সেই নেটওয়ার্ক রিকোয়েস্টের রেসপন্স হিসেবে সেই ওয়েব পেজটা পাঠিয়ে দেয়। তো এটাই হচ্ছে গিয়ে দ্বিমুখী যোগাযোগ। একটু আগে দৃশ্যকল্পে আমরা দেখছি কি যে ইন্টারনেট ব্যবহার করে সাইটটা দেখতে চাইলে রহিম জানালেন এখনই অন্য কোনো ডিভাইসে সাইটটি দেখা সম্ভব নয়। এটা দিয়ে বোঝাচ্ছে কি যে ওয়েবসাইটটা জাস্ট একটা কম্পিউটারে কোড করে তৈরি করছে, এটা কোনো সার্ভারে হোস্ট করা নাই, যার কারণে ইন্টারনেট ব্যবহার করে দেখা যাচ্ছে না, শুধুমাত্র এই কম্পিউটার থেকেই দেখা যাচ্ছে। ওকে, এটা খুব সম্ভবত ঘ নাম্বারে এইটাই জিজ্ঞেস করছে। হ্যাঁ, ওকে, তো আমরা ওখানে আস্তে ধীরে যাব। তো এটা খ নাম্বারের অ্যান্সার গেল, দ্বিমুখী যোগাযোগের ব্যাখ্যাটা। তো এরপরে হচ্ছে গিয়ে এই উদ্দীপকের দৃশ্যকল্প 2-এর টেবিলটি ওয়েব পেজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTML কোড লেখো। ঠিক আছে, এখানে কিন্তু বলছে HTML কোড লেখো, তো সর্বোচ্চ আমরা চেষ্টা করব HTML দিয়ে করতে, CSS যতটা সম্ভব কম লিখতে। ওকে, তো আমরা তাহলে আমাদের এডিটরে চলে যাই। ঠিক আছে, তো এখানে
আগে থেকেই লোগো ডট পিএনজি ফাইলটা রাখছি, আর অল্প কিছু যে সিএসএস লেখা লাগবে তার জন্য স্টাইল ডট সিএসএস ফাইলটা রাখছি। একটা কাজ করি, এই স্টাইল ডট সিএসএস ফাইলটা রিমুভ করে দিই, শুধু লোগো ডট পিএনজি ফাইলটা আছে। এই যে এখানে যে লোগোটা ইউজ করার জন্য সেটা, এটা যদিও লোগো ডট পিএনজি লোগো ডট জেপিজি বলা আছে, ওকে, লোগো ডট জেপিজি বলা আছে, বাট এখানে আমরা পিএনজি নিচ্ছি আর কি। আমরা তোমরা চাইলে যেটা সুবিধা ইমেজ নিতে পারো, ওকে। তো এখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে ফোল্ডারটা ওপেন করি। আচ্ছা, এটা চালু হচ্ছে। এখানে আমার যে লোকাল সার্ভারটা সেটা চালু করার কমান্ডটা, হ্যাঁ এটা আমার পিসির জন্য আর কি, ওকে। তো এখানে অবশ্যই ওয়েবসাইট বানাইতে গেলে কি আমাদের index.html নামে একটা ফাইল লাগবেই, তাই না? তো এই index.html নামে ফাইল নিয়ে নিলাম। আমরা দেখতে পাচ্ছি ফাইলটা একদমই এমটি, ঠিক আছে। তো এখানে HTML এ কিছু যে স্ট্রাকচার, একদমই বেসিক যে স্ট্রাকচার, এই যে HTML বেসিক স্ট্রাকচার, এটার আমার স্নিপেটটা এডিটরে অলরেডি আছে, ওকে। তো এটা আমি কুইকলি লেখার জন্য এইখানে ফোকাস আনতে হবে, এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এখানে জাস্ট ওই যে HTML এর হেডে কিছু দাও, এই যে UTF-8 ক্যারেক্টার সেটি যাতে ইউজ করতে, আর মোবাইলে নিলে যাতে ঠিকঠাক দেখায় ছোট করে সেটা। আর টাইটেল এটা চেঞ্জ করে আমরা দিয়ে দিচ্ছি কি, এই যে এখানে প্রশ্নের রেজাল্ট ছিল HSC এক্সাম 2000, এটা কি আসলো, HSC এক্সাম 2026। তো HSC এক্সাম 2026 দিয়ে দিলাম, ঠিক আছে। এটা দেওয়ার পর এখানে আপাতত আমরা একটা টেবিল নিচ্ছি, আর এখানে এমনি একটা H1 ট্যাগে, হ্যাঁ এমনি দেখার জন্য যে এটা কাজ করতেছে কিনা, 26 এই দিয়ে নিলাম। তো আমরা একটা কাজ করি, এটাকে পাশাপাশি দিয়ে দিই, এই আর আমার ব্রাউজারটা পাশাপাশি দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে এটা চালু হচ্ছে, এটা যদি রিফ্রেশ করি, হ্যাঁ এই যে HSC এক্সাম 2026 কিন্তু আসছে, এইখানে যে লেখাটা লিখছি, আর টাইটেলটা আসবে এই যে পাশে এই ট্যাবটায় আসছে আর কি, হ্যাঁ টাইটেলটা তো ট্যাবের ওইখানে দেখেন। তো এই HTML-টা আর কি ওকে আছে। তো এবার স্ট্রাকচারটা কীরকম, এইরকম, এখানে এই যে একটা টেবিল হেড হয়তো এটা, আর এখানে এই জিনিসটা কি 2 কলাম আকারে আছে, ঠিক আছে। তো আমরা আস্তে ধীরে কোডটা করি। তো প্রথমে ওই টেবিল হেড যেটা ওইটা নেই, তো এটা আছে হচ্ছে গিয়ে টেবিল ডাটা, টেবিল রো, যেহেতু প্রত্যেকটা সারি কি টেবিল রো ট্যাগে থাকে, তাই না, এটা একটা সারি। তো আমরা এটাকে নিয়ে নিচ্ছি টেবিল রো এর মধ্যে, এই টেবিল রো এর মধ্যে টেবিল ডাটা ট্যাগটা থাকে, রাইট। টেবিল ডাটার মধ্যে হচ্ছে গিয়ে এই H1 ট্যাগটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো আপাত দৃষ্টিতে তেমন কোনো পার্থক্য দেখতেছি না, কারণ টেবিলটায় কি কোনো বর্ডার দেওয়া নাই। তো টেবিলটায় তো বর্ডার দেওয়া লাগবেই, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেবিলে বর্ডার আছে, রাইট। তো একটু হইলেও CSS অ্যাপ্লাই করাই লাগতেছে, ওকে। তো আমরা হচ্ছে এখানে হচ্ছে স্টাইল ট্যাগটা নিয়ে নিই, এর মধ্যে হচ্ছে গিয়ে টেবিলের জন্য বর্ডার দিচ্ছি, টেবিল বর্ডার 1 পিক্সেল সলিড, আপাতত গ্রে কালারের নিয়ে নিচ্ছি আর কি, যেহেতু আমি ডার্ক স্ক্রিন ইউজ করি। এই যে টেবিলের যে বর্ডারটা এটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে গিয়ে হ্যাঁ, এরপরে হচ্ছে গিয়ে ওই লগোটা নিয়ে আসার চেষ্টা করি। তো এটা একটা টেবিল রোতে আসলো, টেবিল হেডটা, ঠিক আছে। আরেকটা টেবিল রো নিয়ে নিচ্ছি, এর ভিতরে টেবিল ডাটা ট্যাগের মধ্যে ওই যে লোগোটা সেটা আমার এখানেই আছে, লোগো ডট পিএনজি, এভাবে এটার অল্টারনেট হিসাবে লোগো ডট জেপিজি দিয়ে দিচ্ছি যেটা কিনা দেখাবে, ওকে। আর প্রশ্নে উইথ আর হাইট বলা ছিল, তো আপাতত আমি হাইটটা ওখানে যেটা বলা ছিল 300 পিক্সেল সেই অনুযায়ী দিয়ে দিলাম। তো ইমেজটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা আমাদের লোগো আর কি, ওকে। তো আপাতত এটা আনা গেছে। এটার পাশে ছিল
এটার পাশে ছিল ওই যে ওই লগের যে কথাটা। তো টেবিল ডাটার মধ্যে এই প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিচ্ছি, এর মধ্যে লগ, নিচে ছিল লেখাটা দেখে আসি আমরা, BAC, বিটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এটা নর্মাল টেক্সট, সি হচ্ছে গিয়ে সুপারস্ক্রিপ্ট। তো ওইভাবে লিখি আমরা সাবস্ক্রিপ্ট, এখানে ফোকাস আসছে, সাবস্ক্রিপ্ট এর এটা হচ্ছে বিটা ছিল সাবস্ক্রিপ্ট, তার পাশে এ হচ্ছে নর্মাল ট্যাগ, এরপরে সিটা হচ্ছে গিয়ে সুপারস্ক্রিপ্ট। তো এটা দেখি লেখাটা আসে কিনা। হ্যাঁ, পাশে লেখাটা আসছে, এখানে স্পেসগুলো রিমুভ করে দিই, এখানে আশেপাশে কোনো স্পেস নাই, স্পেসগুলো রিমুভ করে দেওয়া হলো। হ্যাঁ, আর শেষে সম্ভবত একটা ডট আছে, এই একটা ডট, হ্যাঁ এরকম দেখতে দুইটা পাশাপাশি আসলো। ঠিক আছে, এগুলো আস্তে ধীরে আমরা ঠিক করব, আগে কন্টেন্টগুলো লিখতেছি। তো এটা মিলে একটা টেবিল রো, আরেকটা টেবিল রো নিয়ে নিচ্ছি, তার একটু উপরে তুলি। এই টেবিল রোতে আছে হচ্ছে গিয়ে একটা টেক্সট, ওকে, টেবিল ডাটা হিসেবে একটা টেক্সট আছে, এটাকে প্যারাগ্রাফটাকে নিয়ে নিচ্ছি। এটা আছে ICT ইজ ফান, এরকম নামে আছে। ওকে, এটা এই যে নিচে আসলো। ওকে, এটার পাশে আবার একটু খালি জায়গা আছে, তো এই খালি জায়গাটা আনার জন্য আরেকটা টেবিল ডাটা নিয়ে রাখতেছি, এটায় প্যারাগ্রাফ ট্যাগ দিব, কিন্তু এটা এমটি পড়ে থাকুক। ওকে, তো এখন এটাকে আস্তে ধীরে আমরা স্টাইল করব। তো টেবিল রো এটা স্বাভাবিকভাবেই আছে, এখানে লেখাটা মাঝখানে আনার জন্য এখানে অ্যালাইন, এখানে অ্যালাইন আসতেছে না, এখানে অ্যালাইন আসে না কি দেখি তো, হ্যাঁ অ্যালাইন সেন্টার, অর্থাৎ মাঝখানে আসো, এই অ্যাট্রিবিউটটা দিলাম, লেখাটা মোটামুটি মাঝখানে আসলো। এখানে হাইটটা 300 পিক্সেল একটু বড় হয়ে যাচ্ছে, এমনি আপাতত দেখতে সুবিধার জন্য 200 পিক্সেল দিলাম। ওকে, আর শুধু টেবিল ডাটায় বর্ডার দিলেই হচ্ছে না, আমাদের শুধু টেবিলে বর্ডার দেওয়া, টেবিল ডাটাতেও বর্ডার লাগবে। তো টেবিল ডাটায় যদি বর্ডার দেই, এই যে এখানে ঘর ঘর করে দেখাচ্ছে সুন্দর করে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই যে এখানে চিকন কিছু ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটা রিমুভ করার জন্য বর্ডার কলাপস ইউজ করব, বর্ডার কলাপস। তো কলাপস করো, এই তো বর্ডারগুলো কলাপস করলে এই যে চিকন একটা লাইনেই দেখা যাচ্ছে। ওকে, তো এখন আমরা আস্তে ধীরে এটাকে ঠিকঠাক করব। হ্যাঁ, তো এখন এই যে এইখানে একটা ঘর ফাঁকা পড়ে আছে, তো আমরা যেটা করব, এই যে টেবিল রো, যেটা এই যে প্রথম টেবিল রো, এটাকে বলবো যে কলাম স্প্যান, আচ্ছা কলাম স্প্যান টেবিল ডাটার অ্যাট্রিবিউট আর কি। হ্যাঁ, কলাম স্প্যান 4টা নাও, মানে পুরাটা নাও আর কি, পুরাটা হচ্ছে আমরা ধরতেছি 4টা আর কি, যেহেতু এটা প্রথম টেবিল রো, এখানে সর্বোচ্চ যেটা ধরবো ওইটাই সর্বোচ্চ সংখ্যক কলাম। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে টাইটেলটা সম্পূর্ণ কলাম নিল। ঠিক আছে, নেওয়ার পরে এখন এই যে লগোটা, সে তো 2টা রো বরাবর নিবে, তাই না? ডিজাইনটা আমরা যদি দেখি, সে 2টা রো নিবে, রাইট? এই যে এইখানে একটা রো বা সারি, এইখানে একটা রো, তাহলে আমাদের ইমেজটাকে 2টা সারি নিতে বলতে হবে। ঠিক আছে, তো এই যে ইমেজটাকে আমরা বলবো রো স্প্যান, ইমেজের যে টেবিল ডাটা, হ্যাঁ এটাকে রো স্প্যান বলবো, 2টা রো নিতে। তো এটা যদি 2টা রো নেয়, এই যে অলরেডি ইমেজটা 2টা রো নিয়ে নিছে। ওকে, এখন ICT ইজ ফানের পাশে একটু খালি জায়গা দরকার ছিল, রাইট? তো ICT ইজ ফানের পাশে যে এই যে টেবিল ডাটা, এটাকে কিছুটা উইথ দেই, যেহেতু এখানে কন্টেন্ট ফাঁকা, হ্যাঁ কোনো লেখা টেখা নাই বা ভিডিও বা এরকম কিছু নাই। তো উইথটা দিয়ে দিই আপাতত 50 পিক্সেল দিলে কেমন দেখায়। হ্যাঁ, তো এইখানে আবার ফিরে একটা এক্সট্রা খালি ঘর আসছে, তাই না? এই খালি ঘরটা কিভাবে দূর করব? এই যে এই টেবিল ডাটাটা আছে, ওকে বেশি পরিমাণ কলাম নিতে বলবো, ঠিক আছে? তাইলে এটা ঠিক হয়ে যাবে। তো এই যে টেবিল ডাটা যে আছে, একে হচ্ছে গিয়ে কলাম স্প্যান করে নিতে বলতেছি, বেশি সংখ্যক কলাম নিয়ে তুমি থাকো। তো হ্যাঁ, এই যে আমার যে
এই এই ঘরটা সে বেশি সংখ্যক কলাম দখল করে নিল, যার কারণে কি এই এক্সট্রা ঘরটা নাই হয়ে গেল। ঠিক আছে, তো মোটামুটি এটাই ছিল ডিজাইন। আমরা যদি দেখি এই যে এটা আইসিটি ইজ ফান, এটা যদিও নিচে নিতে আসছে, নিচে আনার জন্য আমরা যেটা করতে পারি যে সিম্পলি হচ্ছে বিআর ট্যাগ অর্থাৎ ব্রেক ট্যাগটা ইউজ করতে পারি। এই যে বিআর এভাবে দিয়ে দিলাম দুইটা বিআর ট্যাগ, তাহলে এরা নিচে চলে আসবে। এই যে, তো মোটামুটি আমাদের এই ডিজাইনের মতো হয়েছে। আশেপাশে হয়তো একটু ফাঁকা জায়গা আছে, এটা দিতে চাইলে শুধু টেবিল ডাটায় একটু প্যাডিং অ্যাপ্লাই করে দিই। প্যাডিং মানে কন্টেন্টের আশেপাশে খালি জায়গা, তো 10 পিক্সেল ছোট্ট একটা প্যাডিং অ্যাপ্লাই করে দিলে হয়তো দেখতে ভালো দেখাবে। হ্যাঁ, এই যে প্যাডিংটা অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে, আশেপাশে একটু ফাঁকা জায়গা পাইছে, এটা দেখতে একটু আগের চেয়ে ভালো লাগতেছে। এই তো ওভারঅল হচ্ছে গিয়ে এইটা হচ্ছে সমাধান। আসলে এই সমাধানটা অনেক গোলমেলে লাগতে পারে, অনেকের কাছে গোলমেলে লাগতে পারে। কারণটা হচ্ছে গিয়ে বাস্তবে টেবিল ব্যবহার করে এরকম ডিজাইন করা হয় না। বাস্তবে হচ্ছে গিয়ে সিএসএস গ্রিড বা সিএসএস ফ্লেক্স বক্স ইউজ করে এটা করা হয়, এইচটিএমএল ব্যবহার করে সাধারণত করা হয় না। কিন্তু যেহেতু আমাদের প্রশ্নে এইচটিএমএল ব্যবহার করে বলছে এবং আমাদের সিলেবাসে সিএসএস খুব বেশি নাই, তো যার কারণে সমাধানটা এইরকম। ওকে, তো আশা করি এটা আমরা পারবো। তো এরপরে চলে যাই সর্বশেষ প্রশ্নে। দৃশ্যকল্প 1-এ উল্লেখিত সাইটটি সর্বসাধারণের ব্যবহারের উপযোগী করা সম্ভব কিনা প্রয়োজনীয় ধাপ উল্লেখপূর্বক বিশ্লেষণ করো। তো শুরুতেই হয়তো একটা কথা বলছিলাম যে এটা সর্বসাধারণের জন্য ব্যবহারের উপযোগী করতে হইলে প্রথমত এই ওয়েবসাইটের কোডিংয়ের কাজটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ যে কাজটা করতে চায় সেটা কমপ্লিট করতে হবে, তাই না, কোড করে আর কি। করার পর এই যে কোডটা সেটা কি একটা সার্ভারে আপলোড করতে হবে। তো এই সার্ভারে আপলোড করার বিষয়টা কি আসলে হোস্টিং, রাইট, হোস্টিং করতে হবে। তো হোস্টিং জিনিসটা কি, ওয়েবসাইটটা একটা সার্ভার কম্পিউটারে ওয়েবসাইটের যে কোডটা সেটা একটা সার্ভার কম্পিউটারে আপলোড করতে হবে। করার পরে এই যে সার্ভার কম্পিউটারটা এটা কি 24 ঘন্টা রানিং থাকবে এবং নেটওয়ার্ক রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য ওয়েট করবে। ঠিক আছে, হোস্টিংয়ের পাশাপাশি আমাদের আরেকটা কী জিনিস লাগবে, ডোমেইনটা হচ্ছে গিয়ে এই ওয়েবসাইটের ঠিকানা। আমরা একটু আগে wikipedia.org যে ঢুকলাম, এটাই ওর ডোমেইন, অর্থাৎ এটা ওর ঠিকানা। তো প্রত্যেকটা সার্ভার কম্পিউটারের কি একটা আইপি অ্যাড্রেস থাকে, কিন্তু আইপি অ্যাড্রেস দিয়ে কি কেউ ওয়েবসাইট খুঁজে পায় না। তো তার জন্য একটা ডোমেইন লাগবে, এই ডোমেইনটা কি এই সার্ভারের আইপি অ্যাড্রেসের সাথে লিঙ্ক করতে হবে। তাহলে এই ডোমেইনে ভিজিট করলে এই সার্ভারটা থেকে কি রেসপন্স পাওয়া যাবে, ওয়েবসাইটটা রেসপন্স পাওয়া যাবে। তো সংক্ষেপে হচ্ছে গিয়ে ঘ নম্বরের উত্তর হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে যেটা হবে যে এই ডোমেইনটা যদি কেউ ব্রাউজারে লিখে এন্টার চাপ দেয়, তাহলে এই যে সার্ভারটা যার আইপি অ্যাড্রেসের সাথে ডোমেইনটা লিঙ্ক করা, সেখানে রিকোয়েস্টটা যাওয়ার পরে সার্ভারটা কি করবে, সেই পেজটা সর্বসাধারণ যে কিনা ইন্টারনেট ব্যবহার করে এটা ওয়েবসাইটটা ভিজিট করার চেষ্টা করতেছে সে এটা দেখতে পাবে। ঠিক আছে, এবং এই যে এটা কিন্তু পাশাপাশি খ নম্বরের ব্যাখ্যাটাও হয়ে গেল, দ্বিমুখী যোগাযোগ তৈরি হয়। ঠিক আছে, তো আশা করি 6 নম্বরের উত্তরটা আমরা বুঝতে পারছি।